নোনা জলের বিশাল সমুদ্র যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আর তার বুকেই লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, চিলিকা লেক। চিলিকাকে আমরা লেক বা হ্রদ বলে থাকলেও আসলে কিন্তু তার লাগুন বা উপহ্রদ। এশিয়া মহাদেশের বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লাগুন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোস্টাল লাগুন এই চিলিকা। নীল আকাশের নিচে দিগন্ত জোড়া জলরাশি, দূরে ভেসে চলা নৌকা, মাঝিদের গান, ঝাউবন পেরিয়ে নির্জন সুন্দর সমুদ্র সৈকত, আর বাতাসে ভেসে আসা এক অদ্ভুত প্রশান্তি। কখনো হঠাৎই জল কেটে উঠে আসে ডলফিনের নৃত্য, যেন প্রকৃতি নিজেই তার আনন্দ প্রকাশ করছে। চিল্কা শুধু একটি হ্রদ নয়, এ এক অনুভূতি, এ এক জাদু, যেখানে আকাশ আর জলের মেলবন্ধনে সৃষ্টি হয় জীবন্ত এক ছবি। আর সেই ছবি কাছ থেকে দেখার জন্যই আমরা আজ গিয়েছিলাম চিল্কা সাতপাড়ার উদ্দেশ্যে। পুরী থেকে চিল্কা যাওয়া, ওখানে বোট ভাড়া করা, খাওয়া দাওয়া, ডলফিন দেখা যায় কিনা, এই সবকিছুই রয়েছে এই ভিডিওতে। সব শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আমি মৌমিতা, আর আজ আমরা যাচ্ছি চিল্কা লেকে। আর এইটা আমরা ওটিডিসির সাথে করছি। টিকিট আমরা অনলাইন বুক করে নিয়েছি। আমাদের মিটিং টাইম হচ্ছে 6:30টার সময় আমাদের যেতে বলেছে। আর এটা হচ্ছে পান্থনিবাস থেকে আমাদের বাস ছাড়বে। তো পান্থনিবাস থেকে আমাদের হোটেলের দূরত্ব খুব একটা বেশি না, তো আমরা হেঁটেই যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব, টিকিট কত করে নিয়েছে, কিভাবে অনলাইনে বুকিং করতে হবে, সব কিছু। গুড মর্নিং, আমরা ওটিডিসি পান্থনিবাসের সামনে চলে এসেছি। এই জমিদার প্যালেস বলে একটা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, তার পাশেই হচ্ছে ওটিডিসির কাউন্টার, মানে ওটিডিসি বাস ছাড়ার কাউন্টার। আর টিকিট বুকিং হয় স্বর্গদ্বারের ওখানে। অফলাইন যারা করবেন, অফলাইন করলে চেষ্টা করবেন 1-2 দিন আগে করতে। আমরা অনলাইন বুকিং করে রেখেছিলাম অনেক দিন আগে। তো এখন চলে এসেছি, এখনও বাস দেয়নি। একটা বড় বাস দাঁড়িয়ে আছে, এবার ওটা নাকি অন্য কোনো বাস জানি না। অলরেডি অনেকেই চলে এসছে। হ্যাঁ, অলরেডি অনেকেই চলে এসছে। আর ওটিডিসির সাথে এই ট্যুরটা কন্ডাক্ট করার কারণ দুটো, মেন কারণ দুটো। এক তো হচ্ছে অনেকটা সস্তায় হয়ে যায়। নিজেকে ওখানে গিয়ে বোট বুকিং করতে হলে একার জন্য, যখন 2-3 জন যাচ্ছি তখন অনেকটা খরচা হয়, যেটা এখানে শেয়ার হয়ে যায়। আর আরও একটা কারণ আছে, সেটা বোটিং করতে করতে আপনাদেরকে বলবো। তো চলুন এখন দেখি কোন বাস যাবে, তো সেই মতন আমরা বাসে চেপে বসি, তারপর যেতে যেতে বাকিটা শেয়ার করছি। আমাদের বাস চলে এসছে, এই বাসে করেই আজকে আমরা যাব। একদম টাইমে চলে এসছে, 6:30টাই বাজে এখন। তো চলো বাসে উঠি। এই হচ্ছে আমাদের বাস, এসি বাস। আর 1 আর 2 নম্বর সিটই আমাদের পড়েছে আগে বুকিং করার জন্য, অনেক দিন আগে বুকিং করেছি তাই। বাস স্টার্টও দিয়ে দিয়েছে পুরো 6:30টাতে। जय जगन्नाथ। जय जगन्नाथ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबको मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाटिल। मैं आप सभी का स्वतंत्र, आप सभी को आपका সুন্দর সবুজে মোড়া রাস্তা দিয়ে 8 ঘন্টা খানেক চলার পরে আমাদের বাস গিয়ে দাঁড়ায় এক জায়গায় ব্রেকফাস্ট ব্রেকের জন্য। সাড়ে 6টায় ছেড়ে প্রায় 8 ঘন্টা চলার পরে 7টা নাগাদ একটা জায়গায় বাস এসে দাঁড়ালো। বললো এখানে ব্রেকফাস্টের জন্য ব্রেক নিতে, আর ওয়াশরুম ব্রেকও এখান থেকে নিয়ে নিতে।
কারণ এর পরে আর সেই ষাটপাটা যাওয়া অবধি কোনো ওয়াশরুমের অপশান পাওয়া যাবে না। তো এখানে ব্রেকফাস্ট আর ওয়াশরুম কারো যদি লাগে তো করে নিতে বললো এখানে। তো মৌমিতা অলরেডি অর্ডার করছে, তো চলুন যাই গিয়ে কি পাওয়া যাচ্ছে দেখি। এখানে আলুর পরোটা, ধোসা, ইডলি, বড়া, সিঙ্গাড়া অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি আর বেশি অন্যদিকে না করে পুরি সবজিতেই ভরসা রেখে আজকের ব্রেকফাস্টটা শুরু করলাম। খেয়ে দেখি খাবারটা কীরকম। খাবার দাবারের মান ছিল বেশ ভালো, আর ওয়াশরুমও ছিল ক্লিন। ব্রেকফাস্ট সেরে প্রায় 40 মিনিট রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আর গাইড দাদার কাছ থেকে বিভিন্ন গল্প শুনতে শুনতে অবশেষে আমরা পৌঁছে গেলাম অলহরনাথ মন্দিরের সামনে। অলহরনাথ টেম্পলের একটু আগে বাস দাঁড়িয়ে গেল, তো আমরা ওখান থেকে একটু 5 মিনিট মতন হেঁটে মন্দিরের সামনে চলে এসেছি। তো চলুন মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভেতরে তো ক্যামেরা, মোবাইল কোনো কিছুই অ্যালাউড না, ওগুলো বাইরেই রেখে যেতে হবে। তো চলুন আপনাদের বাইরে থেকে গেটটা দেখিয়ে দিচ্ছি। আর যত রাখার জন্য স্ট্যান্ড আছে, প্রবলেম হবে না। হ্যাঁ, ওগুলো আপনার রাখতে পারেন, কিন্তু ভেতরে নিয়ে যেতে দেবে না। শ্রী জগন্নাথ দেবের আরেক অবতার হলেন শ্রী অলহরনাথ। রথযাত্রার ঠিক 15 দিন আগে হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই দিন 108 কলসি জলে স্নান করার পরে জ্বর আসে জগন্নাথ দেবের। সেই সময় তিনি আর দর্শন দেন না। 15 দিনের জন্য বন্ধ হয়ে যায় পুরীর মন্দির। ঠিক এমনই এক সময় মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন পুরীতে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু মন্দির বন্ধ থাকায় তিনি দর্শন করতে পারেননি এবং ব্যথিত হন। তখন প্রভু জগন্নাথ তাকে স্বপ্নে এই মন্দিরের কথা বলেন এবং জানান যে এই মন্দিরে আসলে তার দর্শন পাওয়া যাবে। বলা হয় এই 15 দিন এইখানেই অলহরনাথ রূপে এই জায়গাতেই ভক্তদের দর্শন দিয়ে থাকেন প্রভু জগন্নাথ। অলহরনাথ মন্দির দর্শন করে আর রাস্তার ডান দিকে চিলিকা লেক দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম চিলিকা সাতপাড়া বোটিং পয়েন্টের দিকে। তবে বাস আবারও একবার দাঁড়ালো এক রেস্টুরেন্টে দুপুরের খাবারের অ্যাডভান্স অর্ডার দেবার জন্য, যা আমরা খাবো বোটিং করে ফেরার পথে। 9টা নাগাদ বাস এসে দাঁড়ালো একটা রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টটা, এইখানে লাঞ্চ আমরা অর্ডার করে দিলাম। আমরা দুজন দুটো ফিশ থালি অর্ডার করলাম। এখন 100 টাকা দিয়ে অ্যাডভান্স করে দিতে হলো। আর এটা যখন আমরা ঘুরে রিটার্ন আসবো তখন এখানে দাঁড়াবে লাঞ্চ কমপ্লিট করার জন্য। তো লাঞ্চ অর্ডার হয়ে গেছে, এখন আমরা বাসে গিয়ে বসবো। এসে এখন এখানে যে চিল্কার কাছে যে পার্কিং জায়গাটা আছে সেই পার্কিং স্পেসে বাসটা দাঁড়িয়েছে। এবার আমরা যাব বোটিং করতে, আর তারপরে বোটিং করে ওখানে একটা শো হয় প্লাস মিউজিয়াম আছে, সেগুলো দেখে আবার রিটার্ন করব, কারণ আমাদের যাওয়ার সময় লাঞ্চও করতে হবে। তো চলো তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করছি। এই জায়গায় বেশ কিছু চিপস, বিস্কিটস, জল, ছাতা, টুপির দোকান রয়েছে। বোটিং করতে যাওয়ার সময় সাথে কিছু খাবার ও জল নিয়ে যেতে পারেন, কারণ বোটিংটা বেশ অনেক সময়ের। তবে একটাই অনুরোধ, জল বা কোনো আইল্যান্ডে কোনো প্লাস্টিক বা অন্য কিছু ফেলে জায়গাটা নোংরা করবেন না।
এইটাই হচ্ছে বোটিং করার জায়গাটা। এখানে দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বোট দাঁড়িয়ে আছে। ওটিডিসি নিজস্ব বোট আছে যেটাতে করে আমরা যাব। আমাদের এখানে এসে ওয়েট করতে বললো। আর ওটিডিসির যে বোটটা ওটা না পেট্রোল চালিত, সেই জন্য আওয়াজ কম হয়। অন্যান্যগুলো যেগুলো প্রাইভেট বোট রয়েছে সেগুলো ডিজেল চালিত, তো ওগুলোতে আওয়াজ অনেকটা বেশি হয়। তো ডলফিন যেহেতু একটু সাই প্রাণী, তো বেশি আওয়াজ হলে ওরা আসে না সামনে, তো এই জন্য ওটিডিসিটায় গেলে একটু পসিবিলিটিস বেশি থাকে দেখার। এবার দেখতে পাবো কি না জানি না। আর চারপাশে প্রচুর বোট রয়েছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি। এবার আমরা দেখি বোটে চেপে আপনাদের দেখাচ্ছি। এটাই হলো ওটিডিসির বোট। এখানে এই বোটটাতে করেই আমরা যাব। ধীরে ধীরে সবাই উঠছে এখানে। ওটিডিসির সাথে এই ট্যুরটা করার যেই বেনিফিটগুলো, সেটা হচ্ছে এক তো সবথেকে বড় বেনিফিট যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে কস্ট কাটিং। অনেকটা কম পয়সায় একটা এসি বাসে করে খুব আরামে ঘোরা যায়। সেকেন্ড হচ্ছে থ্রু আউট দ্য জার্নি একজন গাইড থাকবে যে সব কিছু আপনাকে ডিটেলসে বলবে, ইন ডিটেলস প্রতিটা জায়গায় ভালো করে বোঝাবে। আর থার্ড হচ্ছে এই বোট, এই বোটগুলো যেহেতু এই বললাম যে পেট্রোল চালিত, তো আওয়াজ অনেক কম আর চান্সেস একটু হলেও বেশি। বাকিটা তো এবার কপাল, দেখতে পাবো কি পাবো না। তো চলুন আমিও চাপি বোর্ডে, দেখি কিছু পাই কি পাই না দেখতে আজকে, ডলফিন বা অন্য কিছু। আর এখান থেকে আমরা যাব হচ্ছে রাজহংস আইল্যান্ডে। এই আইল্যান্ডটার সম্বন্ধে উনি অনেক কিছু বলেছেন, তো ওখানে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন। ওটিডিসি বোটে করে আমরা চলে যাই ডলফিন দেখতে ও রাজহংস আইল্যান্ডের উদ্দেশ্যে। মোটামুটি সবাই যতজন রয়েছে বোটে সবাই মোবাইল নিয়ে রেডি, কখন একটু ডলফিনের দেখা পাবো। আর তাছাড়াও এই আশেপাশের ভিডিও করার জন্য সবাই মোবাইল হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। চিল্কাতে আমরা যে ডলফিন দেখতে পাই তা হলো ইরাবতী ডলফিন। যেহেতু চিল্কার অ্যাভারেজ ডেপথ 6 ফিট, সেই কারণে এখানে ডলফিনকে সেইভাবে জাম্প করতে দেখা যায় না যেভাবে আমরা টিভিতে বা অন্যান্য জায়গায় দেখে থাকি। এখানে ডলফিনের কিছু অংশ দেখা যায়। আমাদের সেদিন ডলফিন দেখার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। हमने डॉल्फिन 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 वहाँ पर डॉल्फिन देखिए, सामने दो डॉल्फिन है। वो सामने बोट के सामने देखिए। अरे बाबा मगर सभी बैठ के देखिए, खड़े हो जाएंगे हम भी डॉल्फिन बन जाएंगे। हाँ आराम से बैठ के देखिए, मन भरने तक हम आपको दिखाएंगे। তবে চিল্কা লেকের এই বোট জার্নিটাও ইটসেলফ কিন্তু বেশ সুন্দর। যতদূর চোখ যায় জল আর জল, দূরে পাহাড় ও ছোট ছোট আইল্যান্ড, মাঝিদের নৌকা ও অন্যান্য টুরিস্টদের নৌকা, প্রাণ জুড়ানো হাওয়া, এই সব মিলিয়ে ঘন্টাখানেক কখন পেরিয়ে যাবে বোঝাই যায় না।
আমাদের এই ওটিডিসি ট্যুর প্যাকেজটাতে লেগেছিল 760 টাকা পার হেড, আর এন্ট্রি ফি 5 টাকা জনপ্রতি লেগেছিল। दिखाई दे रहा है, इसी आइलैंड का नाम ही राजहंस आइलैंड। बस आइलैंड का नाम ही राजहंस है, मगर देखने के लिए कोई राजहंस नहीं है। मगर ये चिल्का का जो ये आइलैंड है, ये सबसे बड़ा आइलैंड। ये लगभग इसका लंबाई लगभग 80 किलोमीटर। टोटल ये फॉरेस्ट एरिया है, जंगल ही जंगल है। यहाँ पर कोई जनवसति नहीं है, कोई लोग नहीं रहते यहाँ पर। राइट साइड ये आपका सर पूरी बीच से लेकर लेफ्ट हैंड साइड गोपालपुर बीच तक फैला हुआ है, इतना बड़ा ही आइलैंड। और अभी सर देख लीजिए, हमारा बोट जाके रुकेगा इस आइलैंड में, आपको 40 मिनट समय मिलेगा। बोट से उतर के आइलैंड के ऑपोजिट साइड आपको जाना है, दूसरी तरफ। उस तरफ क्या है, बहुत एक खूबसूरत सा बीच है देखने के लिए, समुद्र है देखने के लिए। वहाँ पर जाके थोड़ा फोटोग्राफी करके घूम फिर के वापस आना है। मगर सभी याद रखिए, वहाँ पर समुद्र में पानी के अंदर मत जाइए, क्योंकि वहाँ पर क्विक सैंड होता है, चोरावा। ठीक है सर, घूम फिर के वापस 40 मिनट रुक जाए। অবশেষে আমাদের বোট থামে রাজহংস আইল্যান্ডে। এখানে টোটাল 150টা আইল্যান্ডের মধ্যে 22টা আইল্যান্ডে জনবসতি আছে, যার মধ্যে রাজহংস আইল্যান্ড সব থেকে বড়। তো এতক্ষণ বোট রাইড করে ফাইনালি এসে নামলাম রাজহংস আইল্যান্ডে। এখানে 40 মিনিট টাইম দিয়েছে আমাদেরকে। আর এই গাছগুলো আছে সামনে, এগুলো পেরিয়ে ওই পারে গেলেই হচ্ছে বিচটা। দাদা দেখো, আর ভিডিওটা লেছো, আমার যে চিজটা লেও কি করছো? কি মাছ এটা? এটা লেও, দেখো পাম্পলেট है और টাইগার প্রন। হ্যাঁ, ও চিলকার এরকম। আর এখানে এরকম প্রচুর চিলকার মাছ রয়েছে, তো কেউ যদি এখানে ট্রাই করতে চান তো এগুলো ট্রাই করতে পারেন। সোজা চিজটা দেবে, এখানে সোজা চিজটা মিলবে, বনে কি সোজা চিজটা দেবে, দারুণ লাগবে, টাকাটা দেবেন। এটা চিলকারি মাছ আছে, ইনস্ট্যান্ট এখানে বানিয়ে দেবে, তো কেউ চাইলে এটা ট্রাই করতে পারেন এখানে। ঝাউয়ের জঙ্গল পার করে দিগন্ত বিস্তৃত সমুদ্র সামনে, দারুণ লাগছে দেখতে। সেই অনেকটা ডুবলাগুড়ি লাগছে। এখানে কিন্তু দুর্দান্ত হাওয়া দিচ্ছে আর সমুদ্রের কি গর্জন। তবে আমাদের যিনি গাইড আছেন উনি বললেন যে জলের কাছে না যেতে, কারণ এখানে কিন্তু চোরাবালি আছে। তো ওই জিনিসটা অ্যাভয়েড করাই ভালো, ফর মানে নিজেদের সেফটির জন্য অন্তত। চারিদিকটা ঘুরবে, দেখবে, ব্যাস জলের কাছে না যাওয়াটাই বেটার আমার মনে হয়। আর এখানে ডাব টাবও পাবে। হ্যাঁ, অনেক স্যাক করা আছে, মাছ ভাজা যেমনটা দেখালাম আগে। হ্যাঁ, কাঁকড়া এইসব পাওয়া যাচ্ছে। দূরটা দেখো কি দারুণ লাগছে দেখতে। ও এখানকার বীজটা কিন্তু অসাধারণ সুন্দর, দারুণ লাগছে। এখানে জনসংখ্যা কম হওয়াতে বীজটা একটু পরিষ্কার বেশি, কারণ কোনো প্লাস্টিক নেই, কিছু নেই। খুবই মনোমুগ্ধকর এই রাজহংস আইল্যান্ড। চারিদিকে ঝাউবনের গভীর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রাস্তা। ঝাউবন শেষ হতেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, যেন চারিদিকে বালির কার্পেট পেতে দেওয়া হয়েছে, আর তার উপর দিয়ে হেঁটে গেলেই ছুঁয়ে দেখা যাবে নীল সমুদ্রের জল।
এই বিচে রয়েছে কিছু দোকানও, ডাব, জল এ সব কিছুই পাওয়া যাবে। এছাড়া যদি কেউ চিল্কা লেকের চিংড়ি বা পমফ্রেট ভাজা খেতে চান, তার জন্যও কিন্তু আছে সেই ব্যবস্থা। আমাদের রাজহংস দ্বীপ দেখা হয়ে গেছে, তো এবার আমরা আবার বোটের দিকে রিটার্ন করছি। তারপরে বোট গিয়ে যেখানটা দাঁড়াবে, আবার লাঞ্চের জন্য আমরা দাঁড়াবো মাঝখানে, লাঞ্চ করব, তারপরে আবার হোটেলের দিকে ব্যাক করব। তো তোমাদের সাথে পরপর সব কিছু যেখান থেকে আমরা বোটিং শুরু করেছিলাম সেখানে যাওয়ার পরে ওখানে একটা মিউজিয়াম আছে, সেটাও আমরা দেখব। আর কিছু ওই গাইড দাদা বললেন কিছু একটা শো হয়, তো ওটাও আমরা দেখব ওখানে। চলো। বোটিং করে আমরা এই মিউজিয়ামটা এসেছি, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির। এখানে একটা শো হবে আর তার সাথে মিউজিয়াম আছে, ওটা আমরা ঘুরে দেখব। চলুন ভেতরে যাই। তো আমাদের চিল্কা লেক ঘোরা হয়ে গেছে, আর যে শো হয় সেটাও দেখলাম, মিউজিয়ামও ঘোরা হয়ে গেছে। এবার আমরা বাসে উঠবো, উঠে আবার রিটার্ন করব। এবার আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে ফিরবো। তো চলো। লাঞ্চের জন্য বাস এসে দাঁড়িয়ে গেছে। লাঞ্চ আমরা আগেই অর্ডার দিয়ে গিয়েছিলাম, তো এখন ভেতরে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নেব। এই রেস্টুরেন্টেই আমরা যাবার সময় লাঞ্চটা অর্ডার করে গিয়েছিলাম, এখন গিয়ে লাঞ্চটা করব। লাঞ্চ কমপ্লিট, এখন আবার রিটার্ন যাওয়ার পালা। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম দুটো ফিশ থালি, একটা রুই ফিশ থালি আর একটা পার্সে। তো আমাদের দুটো মিলিয়ে আর একটা জলের বোতল মিলিয়ে বিল হয়েছিল 408। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো এখন আবার পুরী রিটার্ন যাওয়ার পালা, আর বাসে উঠে একটা ভাত ঘুম দেওয়ারও পালা। তো চিল্কা ট্যুর করে আমরা এই জাস্ট ফিরলাম। আমাদের ওই 3:45 নাগাদ আমাদেরকে পান্থনিবাস, যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম ঠিক সেইখানেই আমাদের আবার ড্রপ করলো। তো ওখান থেকে আমরা হোটেলে ঢুকলাম। এখন একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার বিচে যাব। তো তারপরে বিচে গিয়ে কী করলাম, কোথায় ঘুরছি, সেগুলো সব তোমাদের সাথে আবার শেয়ার করছি। হোটেলে রেস্ট নিয়ে আমরা এবার বিচে চলে এসেছি, আর বিচে চেয়ার নিয়ে বসেছি। বিচেও রেস্টই করছি, একটু সময় কাটানো এই যা। রাজীব এবার বসে বসে মালিশ করাচ্ছে, হেড ম্যাসাজ। আরাম, একদম চোখ বন্ধ হয়ে গেছে রাজীবের। কেমন লাগছে? চিল্কা থেকে ফিরে আমরা আজকে স্বর্গদ্বারে চলে গেছিলাম। তো পুরো সন্ধ্যাটা আজকে আমরা বিচে বসেই কাটিয়েছি। সেখান থেকে ফিরে হোটেলে ডিনার করলাম। আর আজকে সারাটা দিন আমরা কি করলাম, কিভাবে কাটলাম, সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো গুড নাইট।